হ্যালো গাইস, তোমাদেরকে স্বাগত আমার অন্য একটা ভিডিওতে। তো আজকে কিন্তু ছিল মাদার্স ডে, আর এখানটায় আমি আর দাদা মিলে বেরিয়ে গেছিলাম মায়ের জন্য কিছু আনার জন্য। তো আরও একটা কারণেও বেরিয়েছিলাম, যেটা তোমরা পরের ব্লগে দেখতে পারবে। আর আজকে ছিল মাদার্স ডে, তো মায়ের জন্য একটা কেক নিতাম, কারণ আজকের দিনটা হয়তো একটু স্পেশাল করে পালন করলে আমার মায়েরও ভালো লাগবে। অবশ্যই মাদার্স ডে বলে কোনো স্পেশাল ডে কোনো কিছু হয় না, কারণ মাকে আমরা প্রতিনিয়ত রোজ দিন সবাই ভালোবাসি। তো মায়ের জন্য আমরা এই ছোট্ট একটা কেক নিয়ে নিয়েছিলাম এখান থেকে। আর এটা ছিল ক্রিমিজে, তো এরকম ছোট লাভা কেক একটা নিয়েছিল আমার দাদা। আর এই কেকটা দেখো গাইস কতটা কিউট ছিল। এটা ছিল একটা ব্যান্টো কেক স্ট্রবেরি। তো আমি দাদাকে বলছিলাম, দাদা তুই ওটাই নিয়ে নে ছোটোটা, কারণ ওটা এত কিউট লাগছিল। আর এখানে ট্যাগগুলো দেখো, জাস্ট আই লাভ মম, বেস্ট মম এভার, আরও অনেক কিছু ছিল। তো আমি ওখান থেকে একটা নিয়েছিলাম যেটা ছিল মা নাম্বার 1। তো ওটা কী হয়েছিল, ওটা পুরোটা ক্রিমের মধ্যে ছিল। আর এখানে আমার দাদা পেমেন্ট করছিল, তো কেন জানি না ওকে আজকে খুব ভালো লাগছিলো এই লাল রঙের জামাটা পরে। তো আমাদের এখানে ক্রিমিস থেকে কেকটা নেওয়া হয়ে গেছিলো। আর এখানে আমাদের রাস্তায় যেতে যেতে দেখা হয়ে গেছিলো আমার ছোটো মেসোর সাথে। তো আমি সেটাই তোমাদেরকে জুম করে দেখাচ্ছিলাম। এই যে ছিল আমার ছোটো মেসো। তো ছোটো মেসোকে টাটা বলে চলে যাচ্ছিলাম আমরা বাড়ির দিকে। তো যেটা বলছিলাম যে মায়েদের জন্য কোনো স্পেশাল দিন বলে কিছু হয় না। আমরা সন্তানরা যারা হই তারা কিন্তু প্রতিনিয়ত মাদেরকে মন থেকে ভালোবেসে যাই, আর মারাও কিন্তু আমাদেরকে তার থেকে দ্বিগুণ ভালোবেসে যায়। তো এই দিনটা হয়তো একটু ছোট করে পালন করলে মাদের হয়তো সত্যি খুব ভালো লাগবে। তো আর কিছুই না। আর তারপরে দেখো, এটা বাড়ি নিয়ে এসে দেখি যে এটা পুরো ক্রিমের তৈরি ছিল, তো ওটা গলে গিয়েছিল। আর এই লাভা কেকটা আমার দাদা বলেছিল ফার্স্টে এটা নিয়ে যাবি, বলবি যে এই কেকটাই তোমার জন্য আনা হয়েছে, কেননা আমাদের কাছে টাকা ছিল না। তো এটা কোনো কিছু ম্যাটার করে না, কারণ কোনো মাই এতে কোনো কিছু ভাবে না যে এইটুখানি জিনিস নিয়ে এসছে সেটাই আমার জন্য অনেক, যে আমার জন্য নিয়ে এসছে এটাই অনেক বড় ব্যাপার, যে আমার বাচ্চা বা আমার সন্তান এটা নিয়ে এসছে এটাই বড় ব্যাপার। সেরকম আমি যখন এটা এনে দিয়েছিলাম আমার মাকে, আমার মায়ের মুখটা জাস্ট দেখো, পুরো হাসিতে ভরে গেছে। তো আমার মা বলছে ঠিক আছে কোনো ব্যাপার না। তো আমার মা কেকটা কাটতে যাচ্ছে, তখনই আমি বলছি না না না, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। এখানে আমার দাদা ঠিক করার ছিল যে তুমি ঠিক করে বসো, এখন ভিডিও করছে বোন। আর এখানটায় দেখো আমাদের জিমি বারবার বলছিল এটা আমার জন্য এনেছে, কেননা ও চকলেট খেতে ভীষণই ভালোবাসে, আর মিষ্টি জিনিস খাওয়া তো একদমই বারণ ওর। তো ওইখানে যেটা গলে গেছিলো সেটা আমি ডিপ ফ্রিজে একটু ফ্রিজ করতে রেখে দিয়েছিলাম, ওটা জাস্ট একটুখানি ফ্রিজ হয়েছিল। আর আমি ওটা বার করে লাভা কেকের ওপরে বসিয়ে দিয়েছিলাম। দেন মাকে বলছিলাম যে এবার তুমি কেকটা কাটো। তো মা এখানে কেকটা কাটলো, আর মা এটাতেই কিন্তু অনেক খুশি হয়েছিল। মা কিন্তু এক্সপেক্ট করেনি যে আমরা আর একটা কেক এনেছিলাম। তো মা এখানে কেকটা কাটার পরে বললো যে বাঙালিটা কেটে নিয়েছি, আমরা আমাদের মা-বাবাকে খাইয়ে দেবো। কেক সেটা মায়ের জন্মদিন হোক, বাবার জন্মদিন হোক, বা নিজেদেরই জন্মদিন হোক না কেন। তো এখানে মা ফার্স্টে একটু কেকটা খেলো, দেন দাদাকে একটু খাওয়ালো, আর তারপরে তারপরে আমাকে খাওয়াবে। তো আমার দাদা হচ্ছে গিয়ে বললো তুমি আরেকটুখানি কেক খাও, নাহলে আমি খাবো না, তুমি আরেকটুখানি খাও। তো মা ওখানে আরেকটুখানি কেক খেলো, অ্যান্ড দেন এখানে দাদা খেলো এখান থেকে কেক। আর জিমিকে দেওয়া হচ্ছিলো না বলে কিন্তু রেগে যাচ্ছিলো। দেন মা আমাকে একটুখানি কেকটা খাওয়ালো। আর আমি বিশেষ করে আমি পেস্ট্রি খেতে খুব ভালোবাসি, আর এই লাভা কেকটা খেতে কিন্তু আমি অনেক ভালোবাসি। এটা আমি ডমিনোস থেকে ফার্স্ট ট্রাই করেছিলাম। তো কেকটার টেস্ট জাস্ট অসাধারণ। তো এখানে মায়ের খুব ভালো লেগেছিলো কেকটা, মা বলেছিল। তো এবার দাদা মাকে বলে যে মা তুমি জাস্ট চোখটা বন্ধ করো, তোমার জন্য আর একটা গিফট রয়েছে, যেহেতু মাদার্স ডে সেই জন্য। আর কেকটার ভিতরে দেখো আমি একটা স্মাইল এঁকে নিয়েছিলাম। তো এখানে মা দেখো, এই দাদা দেখো মায়ের চোখটা বন্ধ করে দিয়েছি, বলছে তুমি দেখবে না কী গিফট এনেছে। তো আমি মাকে বললাম মা তুমি হাত দুটো বাড়াও সামনের দিকে, আমি হচ্ছে গিয়ে তোমার হাতে দেবো কেক গিফটটা। তো মা হাত বাড়িয়েছিল, আমি গিফটটা দিয়েছি মায়ের হাতে। দেন মা বলছে আবার একটা কেক, বললি যে একটা কেক নিয়ে এসছিস, আবার একটা কেক। তো মা এটা দেখেও কিন্তু অনেক খুশি হয়েছিল। মা বলছে যে কারোর একটা কেকই হয়তো জোটে না, আর সেখানে তোরা আমার জন্য দুটো কেক নিয়ে এসেছিস, এর থেকে বড় গিফটের কিছু হয় না। তো এখানটায় মা কেকটা দেখে অনেক খুশি হয়েছিল, আর আমার স্মাইলটা দেখে অনেক হাসি লাগছিলো। তো এখানটায় আমি কেকটা মাকে বার করে দিচ্ছিলাম, কেননা মা কেক কাটবে তাই জন্য।
তো মা যেহেতু রান্না করতে করতে আমরা কেকটা নিয়ে এসেছিলাম, মায়ের যেহেতু পুরো আনএক্সপেক্টেড ছিল, মা কিন্তু মাঝে মাঝে উঠে যাচ্ছিল রান্না দেখার জন্য। তো মা রান্না দেখতে গেছিলো, দেন আসলো, আসার পরে মা এবার বললো দাও এবার এই কেকটা কাটবো। মা খুব খুশি হয়েছিল, মা একদম বাচ্চাদের মতন হয়ে গেছিলো। আর অবশ্যই আমরা যখন বড় হতে থাকি তখন আমাদের মা বাবারা ছোট হতে থাকে, মানে যেরকমভাবে মা বাবারা আমাদেরকে দেখেছে একটা কালে, সেইভাবে আমাদেরকে মা বাবাদের দেখতে হয়। তো মা এখানে অনেক খুশি হয়েছিল, মায়ের মুখটা জাস্ট দেখো তোমরা। তো মা এখানে দাদাকে আবার কেক খাইয়ে দিচ্ছিল, কিন্তু এই যে বললাম মা বাবা না খেলে আমরা খাবো না। তো মা একটুখানি খাওয়ার পরে দাদা খেলো, আর তারপরে মা আবার কেকটা কাটছিল। আমাদের বাড়িতে কিন্তু কেক খেতে সবাই ভালোবাসে, আমার মা, দাদা, বাবা আর আমি সবাই। তো কেক আনলে পরে বেশি দিন থাকে না, কিন্তু এই কেকটা মা বলেছিল রেখে দেবো, একটু রেখে রেখে খাবে, কেননা মায়ের অনেক পছন্দ হয়েছিল। তো মা এখানে আমাকে কেক খাইয়ে দিচ্ছিল, আমি দাদাকে বলেছি একটু ভিডিও করে দিতে, আর ও না ঘুরিয়ে ভিডিওটা করে দিচ্ছে, মানে ও বুঝতে পারেনি। তো ঠিক আছে। তো এটাই ছিল ছোট্ট করে একটা মাদার্স ডের ভিডিও, মা স্পেশাল। তো আজকের ভিডিওতে একটুখানি, সবাইকে টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। লাইক করতে ভুলো না আর সাবস্ক্রাইব করে দিও।